মানে সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলো কেন বলা হয়? যারা ক্ষমতায় থাকে তারা নাটক করতে পারে, কারণ আওয়ামী লীগ সরকারের নাটক করে করে এই পরিবেশটা করেছে, কিন্তু সেও কিন্তু টিকতে পারে। আমার কথাটা লিগাল বলতেছি কিনা? হ্যাঁ, যাই হোক, তারা যখন দলিল পাইছে তাহলে তো আমার একবার বললে হতো যে আমাদের আর একটা দলিল আছে, যেহেতু আমরা শো করতে পারি। তুমি খালি এই দলিলটা, স্কুলের দলিল কিন্তু একটা আমার কাছে আছে, যেটা ওরা শো করেছে ইতিপূর্বে। আরেকটা যখন পাইছে তাহলে তার একটা কপি আমাদের দিলে হতো না? এটা কি তাদের কি ভুল? আমার কি কোনো ভুল ডিসিশন এটা? বা আমি তাদের, যাই হোক, দিল না। সেখানে গেলাম, যখনই বললাম তখনই ভাই ভিতরে এসো। ওরা ওই মহসিন মাস্টার, ওই মহসিন মাস্টার, তারপরে মিলন মাস্টার, তারপরে রশিদ মাস্টার। হ্যাঁ, এবার রশিদ মাস্টারের সাথে পরে আবারও ফোন করলাম যে তাহলে আমি, আপনারা আসছেন, ঝামেলাটা যদি মিটে যায় তাহলে আমি অপেক্ষা করি। তো বলে ঠিক আছে করো, আমি তুমি খালিদের সাথেও কথা বলো। খালিদ তা ঠিক আছে আসো। এবার আসলাম, মানে ওরা আসলো, বসলাম। ঠিক পরিকল্পনা যেটা আমি মনে করলাম, যেটা বাস যখন ঘটনাটা ঘটলো তখনই ওই পরিকল্পনার বিষয়গুলো, আমি কিন্তু বাসিমারি থেকে একজন গেছি, একটা লোক গেছি, জাস্ট কাগজগুলো নিয়ে একটা লোক গেছে। যদি তারা কাগজগুলো নিতেও চায় আমি তার কপি করে দেবো, এরকম মানসিকতা আমি নিয়ে গেছি যে আমাদের কাগজগুলো পুনরায় এখন বুঝতে না চেষ্টা করতে পারো তাহলে তোমরা কপি করেও নিতে পারো। নিয়ে পরে বুঝে শুনে আমাকে বিষয়টা জানালি। আল্লাহর রহমতে আমি সবাইকে বিষয়গুলো অবগত করব। যাই হোক, আলোচনা চলতেছে, আমি মানে বসাবসি শুরু হয়ে গেছে, আমি মুখ দিয়ে বলতেছি যে অমুক লোক এতটুকু পাবে, অমুক লোক এতটুকু পাবে, হিসাব পাই টু পাই করে এক একজন যারা এসে খতিয়ানের মালিক আমি পার্ট টু পার্ট বলে আসতেছি। ঠিক আছে, যেটা বিভ্রান্ত, ওরা আমার বিভ্রান্ত তথ্য যেটা আমার দেওয়ার চেষ্টা করতেছে সেটা আমি প্রোটেকশন দিচ্ছি, না এইটা এটা 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 কখনো এটা হবে না, এইটা হবে। বাস পরবর্তী যুক্তি তর্কে তারা সেটা মেনে নিয়েছে। এটা আমার এবার চেয়ারম্যান সাহেব আসলো, ছিল না, এবার চেয়ারম্যান সাহেব আসলো, এসে বসলো। এবার চেয়ারম্যান সাহেব এসে বসার পরে এখানে তো রাগ দেশ করার কোনো কিছু না, যেহেতু কাগজের ওপর, আপনি আর আমি মুখের কথা না, কাগজের উপরে বিষয়টা, আর উনি কথা হচ্ছে, উনি ছিল না সেখানে, তাই না? পরে আসলো, আসার পরে ডাইশিপ পর বললো যে ব্যারিস্টার সাহেব আইছে, দেও কাগজের বুঝ কর। আমি বললাম চাচা কথাটা কেমন হলো? আমি নিশ্চয় একজন প্রতিনিধি হিসেবে আসছি, আপনাদের যাতে জটিলতা না হয়, আপনি কটাক্ষ করে কোনো কিছু বলতে পারেন না। তুমি কি বলো? আরে না, আপনি জোরে আস্তে কথা বলেন, যেই এই বলেছি যে আপনি আস্তে কথা বলেন। ও লোক যতটা অ্যাক্টিভিটিস দিয়ে উঠেছে আমি ততটাই একেবারে সমপরিমাণ হয়নি। আমি বলেছি আপনি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করেন, এখানে আমি একজন পাশিমারি থেকে আসছি, এখানে কিন্তু আমি কোনো জ্ঞান দাম ফজিয়াত করতে আসিনি। তাই তুই এই কথা বললি, উঠি আসিফ পর আমার, জোরে বলো, আসিফ পর আমার ঘুষি মারি। আমি ওই ঘুষি থেকালাম, এখানে দেখেন একটা দাগ আছে, ওই ঘুষি প্রথম থেকালাম, পরবর্তীতে এই আরো একটা। এবার রশিদ মাস্টার, মিলন মাস্টার, মহসিন মুলুক ওরা আমাকে ধরলো, আর চেয়ারম্যান আমাকে একে একে 3টি ঘুষি মারলো। না, ওখানে ওনার থেকে ওনার থেকে ওনার তো এইবার মনে করেন আমি ওই পরিষদে বেয়াদবি করেছি, আমার ঘটনাটা এই, আমি একটাই কথা আবারও বলে যাই রিপ্লে,
সেটা হচ্ছে আমি পাশিমারির থেকে একজন মাত্র রেখেছি। তাহলে আমার উদ্দেশ্য নিশ্চয় ভালো কিছু, না হলে আপনাদের কারো না কারোর ডাকি হাত পাথরে আমি নিয়ে যেতাম। সেই ঘটনাটা যে কোনো একটা পরিবেশ আমি কত দুজন লোক হলে তো নিয়ে যেতাম। যাই হোক, পরবর্তীতে এই ঘটনা শেষ করে দাও। এবং 7টা বেজে গেছে। রবিউলকে বিভিন্ন পরিবেশে আমাদের গালিগালাজ এগুলো আমি কিন্তু ওখানে বিন্দু পরিমাণ কোন কথা পরবর্তীতেও বলি। কি বলবে আমি আমার এলাকাবাসীর বা আমার ছোট ভাই বোনেরা যারা আছে তাদের আর যারা বড়দের সবাইকে বলতে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আমার অন্যায় হয়ে থাকে আমি শাস্তি মাথা পেতে না। আজ 1 মিনিট আজ পর্যন্ত গ্রামের কোনো লোক বলতে পারবে না যে আমি এর জমির শাল ওর ভিতরে ঢুকে গেছি, ওর জমির শাল এর ভিতরে ঢুকে গেছি। একটা লোক কোনো দিনের জন্য বলতে পারবো না। আমি আজ কি বলি, আমি এই কাজ করতে করতে একজন দলিল লেখকে পরিণত হয়েছি আল্লাহর রহমতে। এটা আমার, আমি খুলনা শহর, আমি সদর গটিয়াঘাটা ডুমুরিয়ার একজন দলিল লেখক। আমি বলি আমাকে এই প্রমাণ করার জন্য লাইভ করবে তো ওই বুঝিস না, আবুল গাজীর ছেলে না পারলে আমার কাছে গাবুরাই ছোট ছেলে মামু বললো ভাই আমার একটা দলিল লিখে দিতে হবে। আমি দলিলটা লিখে তার মানে খুলনাতে লিখে দিলাম।